ওই সামনে দোকানে যাই, এখানে কয়েকটা পোলাপাইন আছে, পোলাপানগুলো জাউরা মাউরা হতে পারে, এ কারণে এইখানটা দিয়ে যাই দোকানদারকে। 300 ফিটের মেন রোড কোন দিক যাবো? ঢাকা যাবো কিন্তু এই সোজা যায়, ওই দিক দিয়ে তো আসলাম 300 ফিট উঠতে পারবো, এদিক দিয়ে এক রাস্তা। উঠবো কোথায় যায়? কয় নাম্বার টানেলে উঠবো? 3 নাম্বার। সব মানে উল্টা পাল্টা করে ফেললাম রে ভাই। এখানটা থামতে বলছে, হ্যাঁ এখানটা থামতে বলছে, এবং তারপরে আমাকে যাইতে অনুমতি দিবই যে এই মামলা 2 সেকেন্ড 1 সেকেন্ড অ্যান্ড গো। আমি এখন যেতে পারবো 74, মানে খুব দ্রুতই 80 85 এরকম উঠে যায়। আস্তে 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 নাম্বার টানেলটা ক্রস করছি আমি 91। কত বড় বড় রাস্তা করে রাখছে এইখানটায়, আর এইখানটার যে বর্তমানে জমি জাতির দাম সেটা আকাশচুম্বী হয়ে গেছে, পুরা আকাশচুম্বী দাম। আচ্ছা আমি এখন এখান থেকে, হ্যাঁ বাম দিক দিয়ে যেতে হবে আমাকে, বাম দিক দিয়ে গেলেই দেন আমি যে মেইন রোড সেই মেইন রোডটা পাবো। হ্যাঁ এই তো, এই বাম রোড দিয়ে গেলেই মেইন রোডটা পাওয়ার কথা, কারণ এখান থেকে অল্প একটু গেলেই কিন্তু মেইন রোডটা পাবো। এখানে সব মানে একই রকম লাগে, তো বারবার আসলেও কেন যেন একটু ভুলোট লাগে, ভোলাই ফেলাই সব। আর দেখেন কি ন্যাচারাল বাতাস। এবং এইখান থেকে কই যাব? এখান থেকে সামনে গেলে কি একটা বিপদ, মানুষজনও নাই, দেখেন একটা মানুষজন নাই কিন্তু। পুলিয়াদি যাক, দেখি যতক্ষণ তেল আছে ততক্ষণ খেসাইতে থাকি। 108 নম্বর রোড, এটা হচ্ছে 108 নম্বর রোড। কোন দিক দিয়ে যাচ্ছি আল্লাহ জানে, কিছু তো ভালো ঠেকতেছে না। ওই কোন দিকে যাচ্ছি? এখানে একটা ব্রিজ থাকার কথা, এবং ওই যে সব ডেটে দেখা যাচ্ছে। আচ্ছা ওইখানটায় যাই একটু জিজ্ঞেস করি, ওই সামনে দোকানে যাই, এখানে কয়েকটা পোলাপাইন আছে, পোলাপানগুলো জাউরা মাউরা হতে পারে, এ কারণে এইখানটা দিয়ে যাই দোকানদারকে। 300 ফিটের মেন রোড কোন দিক যাবো? ঢাকা যাবো কিন্তু এই সোজা যায়, ওই দিক দিয়ে তো আসলাম 300 ফিট উঠতে পারবো, এদিক দিয়ে এক রাস্তা। উঠবো কোথায় যায়? কয় নাম্বার টানেলে উঠবো? 3 নাম্বার। সব মানে উল্টা পাল্টা করে ফেললাম রে ভাই। কি সোজা বলে এদিক দিয়ে গেলে 2 মিনিট লাগবে, একদম 300 ফিটে উঠা যাবে। তো সেদিকে যাওয়ার চেষ্টা করি। হাই বেলা বাজে 12টা। এত বেলা হয় ভাবি জান, পান্তা নাই মোর পেটেতে। এত বেলা হয় ভাবি জান, পান্তা নাই মোর পেটেতে। পান্তা নাই দেখি হয়েছে, মামুনের রুটি আছে, মামুন ভাইয়ের হোটেলের রুটি আছে পেটে, সমস্যা নাই। আর কি দেখেন ভাই, জঙ্গল মঙ্গলের রাস্তায় দিক দিয়ে যাইতে ভয় করে। বললো যে 2 মিনিট যান সোজা ডানে বামে না, তাহলে আপনি চিনতে পারবেন। এইখানটা থেকে আবারও জিজ্ঞেস করতে হবে আমাকে, মেইন রোড কোথায় পাবো, ওই দিক দিয়ে কই যাব? এই সোজাই কি ডানে বামে না, সোজা বললো যে মেন রোড পাবেন আপনি, 300 ফিটের যে মেন রোড সেই মেন রোডটা পাবো। ও ওই যে পেয়েছি বন্ধুরে আমি তোমাকে, অনেক সাধনার পরে খুঁজে। এবং ওইখানে যাওয়ার পরে আমাকে সম্ভবত যে আই টিরিং আই। আমি কি থামবো? নাকি যাবো? কোনটা বুঝতে পারতেছি না তো ভাই, কোনটা থামবো না থামবো? সব সময় তো ওই যে কীভাবে লাল লাইট জ্বালা রাখছে। ও এইখানটা থামতে বলছে, হ্যাঁ এখানটা থামতে বলছে, এবং তারপরে আমাকে যাইতে অনুমতি দিবই যে এই মামলা 2 সেকেন্ড 1 সেকেন্ড অ্যান্ড গো। আমি এখন যেতে পারবো। এটা কয় নাম্বার টানেলে আসলাম? আমি জলসিরি আবাসন প্রকল্প এই পাইছি এবং খুব ভালোভাবে পাইছি। এই হচ্ছে 300 ফিট। কয় নাম্বার টানেল? এটা টানেল নাম্বার কই রে ভাই? টানেল নাম্বার তো দেওয়া নাই। যাই হোক, জলসিরি আবাসন প্রকল্প দিয়ে আমি আবারও ছুটে চললাম সেই মেইন রোডের উদ্দেশ্যে। আস্তে আস্তে আস্তে। ওকে চলতেছে। কত % চার্জ আছিস? হ্যাঁ চার্জ আসিস না বন্ধ হয়ে গেছিস? কিছু তো বুঝি না। আসিস? হ্যাঁ আছে। হ্যাঁ চলতেছে গাড়ি 300 ফিট দিয়া রে। কত ঘোরাফেরা করলাম, সহজ কাজকে আমি ডাবল বানাই ফেলেছি। এই যে এখানটায় সুন্দরভাবে, ওরে বাপরে তুই এবার কেন ভাই এদিক দিয়ে আসিস? এবং এখানটায় অনেক বড় হাইওয়ে। তো 5 নাম্বার টানেলের ওই সাইড দিয়ে আসছিলাম, এবং এটা হচ্ছে 4 নাম্বার। আমি 3 নাম্বারে উঠতে চাইছিলাম, কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে আমি চিনতে পারি নাই। ওই দিক দিয়ে সব রাস্তায় একই রকম লাগে। যাই হোক, শেষ পর্যন্ত যে এইখানে আসতে পারছি বা এইদিকে আসতে পারছি, সেটাই সব থেকে বড় পাওয়া। 4V টান কিন্তু এখানটায় আসলেই বোঝা যায় যে কত পরিমাণ উঠে 4V টান। 80
300 ফিট আসলে মাথা টাথা ঠিক থাকে না কারোই, সব বাইকার যেন মনে হয় যে একদম ফাটাফাটি রেঞ্জে চলে, এরকম মনে হয়। এর বাম পাশ দিয়ে নীলাচল যাচ্ছে, নীলাচলের বাম পাশ দিয়ে বের হলাম আমি। ওই পাশে যদিও বড় একটা গাড়ি আছে, সেই গাড়িটার বেল নেই আমার কাছে। এবং পিক আপ কি আরও আছে? 80, 83, কিন্তু খুব বেশি উঠতেছে না কেন? ক্লাস প্লেটের কি সমস্যা হইল নাকি? এই যে 3 নম্বর টানেল। তিন নম্বর টানেলটা ক্রস করছি আমি। 91, 93। 4V তো এত কম টান হওয়ার কথা না। এক্স কানেক্টেড টানটা কি কম নাকি আমি নতুন ড্রাইভার জন্য আমি পারতেছি না? 5 গিয়ার একটা কমাই দিই দেখি কী অবস্থা হয়। ও আচ্ছা, এই কাহিনী। মানে আমারে বলতেছে আবার তুমি গিয়ার দাও। 80, 84। তিনশো ফিটের এই রোড দিয়ে 4V নিয়ে এই প্রথমবারের মতো লং জার্নি করছি। ওদের দুইজন মারামারি লাগতে পারে, দুজনের আগে দিয়ে আমি পার হয়ে চলে যাই। এবং এইখানটা কি পুলিশ মামুরা আছে? কট দিতে পারে না, পুলিশ মামু নাই এখানটায়, কট দিবে না। আর কট দিলে তো ভালো কথা, বাইকের কাগজটা চেক করার একটা চান্স পাবো। চেকপোস্ট পার হয়ে চলে আসলাম। গিয়ারটা কমাই, খালি হাই গিয়ারে লো চালাইলে হবে? গিয়ার বুঝে কিন্তু চালাইতে হবে আপনাকে ভাই, গিয়ার বুঝে চালাইতে হবে। 71, 74, মানে খুব দ্রুতই 80, 85 এরকম উঠে যায়। 4V এই একটা গুণ ভালো যে ও খুব দ্রুত সময়ে খুব দ্রুত সময়ে ভালো একটা স্পিড দেয়। এই জন্যে কিন্তু আসলে তাকে খাড়া টানের মেশিন বলা হয়। ভালোই তো লাগতেছে, 4V চালাইতে তো ভালোই লাগতেছে আমার। আমি চালাইতে পারতেছি না ঠিকভাবে, ভয় লাগে। 90 কিলোমিটার স্পিড, এটাই মনে হয় ঠিক আছে, তাও দুগুণায় বেশি হয়ে গেছে স্পিডটা। এবং আমি আমার FZ-এ যত পরিমাণ মানে ফিল পাই, এইটাতে ঠিক ওরকম ফিল পাচ্ছি না, ওর থেকে একটু বেশি ফিল পাচ্ছি। কিন্তু ফিল পাইলে হবে কি, আমার পকেটের অবস্থা তো খারাপ করে দেবে, তেল তো বেশি খাচ্ছে। 4V মানে যেরকম খাবে সেরকম লাগবে, এরকম একটা বিষয় আছে। ও, এখন যদি একটা মোবিল চেঞ্জ করা যায় না, তাহলে দেখবেন যে সেই লেভেলের একটা ফিল আসতেছে আপনার। মোবিলটা চেঞ্জ করা হয় নাই। এবং বাইক যদি জোরে চালান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মজা লাগবে, সেটা হচ্ছে যে বাইক জোরে চালালে অনেকে বলে যে তেলটা কম খায়। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। বাইক যত জোরে চলবে তেলটা তত বেশিই খাবে। ও, আরও তো পিক আপ আছেই, পিক আপ কিন্তু আরও আছে দেখেন, কিন্তু পিক আপ আমি দিতে পারতেছি না। 95,